আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 3.1-এর পর্ব হচ্ছে 2। আমরা পর্ব 1-এ এই যে 1 নম্বর প্রশ্ন সমাধানগুলো দেখেছি। তো আজকে আমরা পর্ব 2-এ এই যে 2 নম্বর সরল করো এখান থেকে সমাধান করব। তো যারা প্রথম পর্বটি দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো সেই প্লেলিস্টে ক্লিক করলে তোমরা সেই পর্বটির লিঙ্ক পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তো এখানে আমরা লক্ষ্য করি যে 2 নম্বরে কি বলছে যে সরল করো। তো এখানে এই যে ক নাম্বার, খ, গ, গ এই 4টা ম্যাথ দিয়েছে। তো এইগুলো আমরা কি করব, সরল করব। তো চলো আমরা এই 2 নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখে আসি। তো সেক্ষেত্রে এই যে এখানে ক নাম্বার প্রশ্নে বলেছে যে 7p + 3p - 5r হোল স্কোয়ার, তারপর -2 × 7p + 3q - 5r × 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r হোল স্কোয়ার। তো এটাকে আমরা সরল করব। তো প্রথমে আমরা এই লিখব যে মনে করি অথবা ধরি, এই যে এই অংশটুকু ধরব এ, এই যে তারপর এই অংশটুকু এ ধরেছি, আর এই অংশটুকু বি ধরবো, এই অংশটুকু। তো এই যে এই অংশটুকু বি, এটা আমরা ধরে নিব প্রথমে। তারপর কি করব, এই যে ধরে নিছি। তো এখানে এই যে এখানে স্কোয়ার আছে, তাই এই অংশটুকু যেহেতু এ, তাই এখানে এ লিখছি, আর এটার উপরে যে স্কোয়ার আছে এই স্কোয়ার বসাইছি। তারপর যে -2, এই যে -2, তারপর এই যে এই অংশটুকু এ, এই এ বসাইছি। তারপর এই অংশটুকু বদলা আমরা কি দিব, বি দিব, এই যে বি বসাইছি। তারপর এই যে প্লাস আছে, প্লাস দিছি। তারপর এখানে এই যে এই অংশটুকু সমান কত, বি, এই যে বি, তাই জন্য বি লিখবো। আর এটার উপরে যে স্কোয়ার আছে আমরা স্কোয়ার বসিয়ে দিব। স্কোয়ার - 2ab + b স্কোয়ার, এটা কার সূত্র? এটা হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র এটা। তো এখন আমরা কি করব, এই যে এর মান বসাবো, বির মান বসাবো। তো এই যে এর মান হচ্ছে এটা, তো 7p + 3q - 5r, আর এই যে মাঝখানে কি আছে, মাইনাস আছে, এই মাইনাস বসাবো। তারপর এখানে এই যে বি কই, এই যে বি 8p - 4q - 5r, এই যে এই মানটা বসিয়ে দিব। তো এইখানে আমরা ব্র্যাকেটে লিখব যে a ও b এর মান বসিয়ে। তো তারপর কি করব, এই লাইনে আমরা এই যে ব্র্যাকেটগুলো তুলে দিব। তো এখানে যে 7p + 3q - 5r, এই প্রথম অংশটুকু যেভাবে ছিল সেভাবে বসে যাবে। তো এই অংশটুকু নিয়ে কাজ। তো এখানে এই যে এই 8-এর আগে একটি প্লাস চিহ্ন আছে, তো প্লাসে মাইনাস কি হয়, -8p। তারপর এই যে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাই এই যে প্লাস হয়েছে। তারপর আমরা 4q লিখব। তারপর এই যে এখানেও মাইনাস আছে, আমি এটা মুছে দিচ্ছি। তো এখানে ওই যে মাইনাস এবং মাইনাসের মাঝে কি হয়, প্লাস, এই যে প্লাস 5r, তারপর যে উপরে স্কোয়ার আছে, হোল স্কোয়ার। তারপর কি করব আমরা, তারপর এখানে আমরা কাটাকুটি করব। অর্থাৎ এই যে এখানে আছে কয়টা, 7টা পি, আর এখানে আছে 8টা পি। অর্থাৎ এই যে প্লাস 7p আর হচ্ছে -8p। তো অর্থাৎ আমরা জানি যে এই যে এখানে প্লাস মাইনাস কি, মাইনাস। তো 8টা থেকে 7টা গেলে কি কয়টা, একটা। তো একটা যেহেতু এখানে বড় হচ্ছে 8, এটার চিহ্ন হচ্ছে মাইনাস, তাই আমরা দিব -p, যার কারণে যে এখানে -p হয়েছে। তারপর হচ্ছে প্লাস কি করবো, এই যে এখানে +3q, আমরা এখানে লিখি যে +3q, আর এখানে কত, এই যে +4q, তাহলে দুটোটাই আমাদের প্লাসে প্লাসে কি হয়, প্লাস, অর্থাৎ 7q, এই যে 7q হয়েছে, এই যে। তারপর এই যে এখানে কত, -5r, আর এখানে যে +5r, অর্থাৎ মাইনাস প্লাসে কাটা গিয়েছে, তো জানি 0, আর এখানে বসানো লাগবে না 0। তো এটাই আমরা পেলাম এই লাইন থেকে। তারপর কি করব, এই যে এই লাইন থেকে আমরা লিখব এটাকে জাস্ট সাজিয়ে, এটাকে প্রথমে দিব, এই যে 7q মাইনাস, আর p কে আমরা এই শেষে দিব। তারপর ওই যে a - b হোল স্কোয়ারের সূত্র, স্কোয়ার -2ab + b স্কোয়ার। তারপর কি করব, আমরা এটাকে বাঙালি ভাবার সাথে সাথে 49q স্কোয়ার মাইনাস, তারপর আমরা এই যে 2ab, অর্থাৎ 7 × 14, এই যে 14qp, আর এই যে p স্কোয়ার। তারপর এটাকে আমরা সাজিয়ে লিখব যে p স্কোয়ার - 14qp + 49q স্কোয়ার। তো অতএব নির্ণয় সরল ফল যে p স্কোয়ার - 14qp + 49q স্কোয়ার। সো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো ক নাম্বার প্রশ্নের সমাধান। আই হোপ তোমরা বুঝতে পেরেছো।
তারপর এখানে খ নাম্বার প্রশ্নে বলেছে 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার, তারপর প্লাস 2m মাইনাস 3n প্লাস পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি, আর এই যে এখানে ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। তো এখন আমরা কি করব, এটাকে এই সেম কোয়ের মতো আমরা ধরে নিব যে এই অংশটুকু হচ্ছে এ আর এই অংশটুকু হচ্ছে বি। এই যেখানে ধরে নিয়েছে এই অংশটুকু হচ্ছে এ আর এই অংশটুকু হচ্ছে কত বি। তো ঠিক আগে আমরা যেভাবে করছিলাম সেভাবে সমাধান করব। তো এই অংশটুকুর বদলে আমরা এ লিখছি, তারপর স্কোয়ার আছে স্কোয়ার বসাইছি, তারপর আছে প্লাস, এই যে প্লাস, তারপরে এই যে এই অংশটুকু মানে কি বি, এই যে আমরা ধরেছিলাম বি, তাই এখানে বি লিখবো, তারপর এটার উপরে স্কোয়ার আছে স্কোয়ার লিখবো, তারপর -2, এই যে -2 এই অংশটুকু এ আর এই অংশটুকু বি অর্থাৎ এ বি। তো এইভাবে লিখবো। তারপর এটাকে আমরা যদি এই লাইনের পর এইভাবে সাজাই যে স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এই লাইনের পর আমরা এই লাইনটি লিখবো, এই লাইনের পর এই লাইনটি লিখলে আমাদের সুবিধা হবে। তো এই যে স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এটা লেখার পর এই যে এর মান বি এর মান বসাবো, এই যে এর মান কোনটা, যে 2m প্লাস 3n মাইনাস পি, এটা হচ্ছে এই যে এর মান, আর বি এর মান কই, এই যে 2m মাইনাস 3n প্লাস পি, এটা হচ্ছে বি এর মান। এই যে এখানে লিখবো আমরা ব্র্যাকেটে এ ও বি এর মান বসিয়ে পাই। তো তারপর কি করব, তারপর আমরা এই যে ব্র্যাকেট তুলে দিব। তো প্রথম যে অংশটুকু এই অংশটুকু সেম হুবহু বসবে, তারপর এই দ্বিতীয় অংশটুকু আমরা প্লাস মাইনাস করব। তো এখানে এই যে মাইনাস আর এই যে 2m, এখানে একটি প্লাস আছে, তাই প্লাসে মাইনাসে কি হয় -2m, তার এই যে 3n এর আগে মাইনাস আর এখানে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, এই যে প্লাস বসেছে আর এই যে 3n, তারপর এই যে প্লাসে মাইনাসে মাইনাস পি, তারপর হোল স্কোয়ার। তারপর আমরা এখানে কি করব, এই যে 2m আর এখানে যে -2m, এখানে যে +2m এই -2m কাটা গেছে, আর এই যে এখানে +3n আর এখানে যে +3n, অর্থাৎ +3n আর এখানে +3n। তো যেহেতু প্লাস দুটাই, তো প্লাসে প্লাসে কি হয় প্লাস, অর্থাৎ 6n। তো আমরা এই যে লিখবো 6n, তারপর এই যে -p আর এখানে -p। তো -p কি হয়, এই যে এখানে আমি দেখাই -p আর এখানে -p, অর্থাৎ আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে p 2p -2p। তো এই যে -2p লিখবো, তারপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার বসাইয়ে দেবো। তারপর এখন এটা কার সূত্র হয়েছে, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে। তো আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছ a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তারপর এটাকে আমরা ভাঙিয়ে লিখবো যে 36 n স্কোয়ার মাইনাস 24np প্লাস 4p স্কোয়ার। অতএব এই যে নির্ণয় সরল ফল যে 36n স্কোয়ার মাইনাস 24np প্লাস 4p স্কোয়ার। সাহিব শিক্ষার্থীরা তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো। তো তারপর গ নম্বর প্রশ্নে কি বলেছে, এই যে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65, এটাকে আমরা কি করব সমাধান করব। তো এই যে আমরা 6.35 এটাকে ধরে নিলাম এ আর 3.65 এটাকে ধরে নিলাম বি। তো এই যে এই অংশটুকু মানে হচ্ছে এ আর এই অংশটুকু এই যে 3.65 মানে বি। তো এই জায়গায় এর জায়গায় আমরা এই যে এ লিখবো এ, তারপর ইন্টু আবার 6.35 আবার এ বসাবো, তারপর +2, এই যে +2, তারপর যে 6.35 মানে কত এ, এই যে এ বসাইছি, তারপর 3.65 মানে কত, এই যে বি। তো এই যে এর জায়গায় বি বসাবো, তারপর প্লাস প্লাস বসবে 3.65 মানে বি, এই যে বি, তারপর ইন্টু 3.65 মানে বি। তো আইব আমরা এই যে মান দেখে দেখে এগুলো বসাতে পারবো। তারপর এই যে এ এবং এ গুণ করলে কি হয় এ স্কোয়ার, তারপর যে 2 ইন্টু এ বি অর্থাৎ 2ab হয়, তারপর এই যে বি দুইটা গুণ করলে আমরা পাই বি স্কোয়ার। তো এটা কার সূত্র, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই কথা লিখবো। তারপর কি করবো, এই যে এ এর মান এবং বি এর মান বসিয়ে দেবো, অর্থাৎ ক এবং খ আমরা যেভাবে করেছিলাম ঠিক সেমভাবে হুবহু এখানেই, এই যে শুধু মানের একটু পার্থক্য আছে আর নিয়ম যে ফরম্যাটে আমরা করতেছি এই ফরম্যাটটি কিন্তু সেম। তো এই যে এর মান আমরা কত এখানে লিখছি যে 6.35, এই যে 6.35, বি এর মান কত 3.65, এই যে 3.65 আর হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার বসিয়ে তার এখানে লিখবো এ ও বি এর মান বসিয়ে পাই। তো এখন যদি আমরা এই যে এই দুইটা যোগ করি তাহলে পাবো 10, তারপর স্কোয়ার। তো 10 এর উপরে স্কোয়ার করলে কত পাবো 100,
অতএব নির্ণয় সরলফল 100। সো আই হোপ সেক্ষেত্রে আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছি। তো তারপর এখানে ঘ নাম্বারে বলছে যে 2345 গুণ 2345 মাইনাস 759 ইন্টু 759 আর ভাগ হচ্ছে যে 2345 মাইনাস 759। তো এটাকে আমরা সমাধান করব। তো ওই যে এই গড় মতো আমরা ধরে নিব যে 2345 সমান এ আর 759 সমান বি। তো এই যে এটার জায়গায় আমরা এ বসাবো আর 759-এর জায়গায় বি বসাবো। তো এই যে প্রথমে এখানে এই 2345, তো এটার জায়গায় এ, তারপরে যে আবার 2345 এ মাইনাস মাইনাস আর 759 মানে কি বি, এই যে এইটার জায়গায় বি আর এই যে বি। তারপর কি করবো, এই যে এটাও সমান কি এ, এই যে এ মাইনাস বি। তো এই যে এখন গুণ করবো, এ গুণ করলে কি হয় এ স্কোয়ার আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর নিচে হচ্ছে এ মাইনাস বি। এখন আমরা জানি যে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে তোমরা দেখতে পাচ্ছ সূত্রটি, এ মাইনাস বি অথবা মাইনাস অথবা প্লাস দিলেই হবে, আগে পিছে এটা কোনো সমস্যা নেই। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আর নিচে আছে কি এ মাইনাস বি। তারপর কি করব আমরা, এই যে এটাকে এটা দিয়ে কাটবো, যেহেতু এখানে ভাগ চিহ্ন তাই এটা যে কেটে নিব। তো রয়েছে শুধু কি এখানে এ প্লাস বি, এই যে এ প্লাস বি। তারপর আমরা এই যে মানগুলো বসাবো, এর মান কত, এর মান হচ্ছে 2300 অর্থাৎ 2345, এই যে 2345, বির মান হচ্ছে 759, এই যে 759 আর আমরা লিখবো ব্র্যাকেট দিয়ে এ ও বি এর মান বসিয়ে পাই। তারপর এই দুইটা যোগ করলে আমরা পাবো 3104। অতএব নির্ণয় সরলফল 3104। সো আই হোপ সেক্ষেত্রে তোমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো। সো সেক্ষেত্রে এই ছিল 2 নাম্বার প্রশ্নের সমাধানগুলো, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং তোমাদের বন্ধুদের এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। তো আমরা নেক্সট পর্বে এই যে অনুশীলনীর 3.1-এর 3 নাম্বার প্রশ্ন থেকে সমাধান দেখব। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।